গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা সেই মহিলাটাকে বলছে, আচ্ছা মাসিমা, আপনি আমার কাছে একটু খুলে বলুন তো সবকিছু। এরপর শানুর মা বলছে, আমার ছেলে একটা দোকানে কাজ করে আর সেখান থেকেই নিরুদ্দেশ হয়ে গেছে। আমি অন্ধ মানুষ, আমার ওষুধ লাগে, সেই কারণে ওষুধের টাকা জোগাড় করতে আর বোনের বিয়ে দেওয়ার জন্য ও খুব কষ্ট করে। এখন আমার ছেলেটাকে আমি খুঁজেই পাচ্ছি না। ওইদিকে দেখা যাবে শানুকে ট্রিটমেন্ট করছে ডক্টর। একলব্যর ফেস দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে ডাক্তার। এদিকে রাঙা শানুর মাকে বলছে, মাসিমা তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ছেলেকে ঠিক বের করে আনবো, খুঁজে এনে দেবো আমি তোর ছেলেকে। আর এই যে নে, এই টাকাগুলো রাখ, এগুলো দিয়ে তুই ওষুধ কিনে খাস। এই কথা বলেই শানুর মাকে বলছে, আমার নন্দাই, উনি পুলিশ অফিসার রে, ওনাকে বলে তোর ছেলেকে আমি খোঁজার ব্যবস্থা করে দেব। তুই কোনো চিন্তা করিস না, এই ছবিটা আমি আমার কাছে রাখি, এটা দিয়ে তোর ছেলেকে খুঁজে আনবো। আর আমার ফোন নাম্বারটা তুই রাখ, আমি তোর সাথে যোগাযোগ করে নেব, তোর ফোন নাম্বারটাও আমাকে দিয়ে রাখ। এ কথা বলে একলব্যকে বলছে, উড়ানবাবু তুই আমার নাম্বারটা ওদেরকে দিয়ে দে। এই কথা বলেই শানুর মাকে বলছে, তোরা কোনো চিন্তা করবি না, তোদের যখন যা প্রয়োজন হয় আমার কাছে বলবি, আমি তোদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর তোর ছেলের কোনো ক্ষতি আমি হতে দেব না মাসিমা, তুই কোনো চিন্তা করিস না। এই কথা বলতে শানুর মা বলছে, ঠিক আছে মা, আমি তোমার কথায় ভরসা পেলাম, আমি নিশ্চিন্ত হলাম, তুমি আমার ছেলেকে খুঁজে এনে দেবে। এই কথা বলাতেই দেখা যাবে একলব্য নিজের থেকে খাতা আর পেন বের করে রাঙামতের নাম্বারটা সেই কাগজে লিখে দেয়। এরপর সেই মহিলাটাকে দিয়ে দেয় একলব্য। এরপর রাঙা বলছে, আচ্ছা তোরা এবার আয়, আমাকে এখন বাড়িতে যেতে হবে। এই কথা বলাতেই দেখা যাবে শানুর মা আর বোন সেখান থেকে চলে যায়। এরপর রাঙা শানুর ছবিটা হাতে নিয়ে দেখতে থাকে। ওইদিকে বাড়ি ফিরতেই বুমঝুম দৌড়ে আসে রাঙার একলব্যর কাছে, আর পাঞ্চালিও সেখানে চলে আসে। এরপর রাঙাকে জড়িয়ে ধরে। এরপর পাঞ্চালি প্রমিতাকে ডাকতে থাকলে প্রমিতা সেখানে আসে। প্রমিতা গিয়ে একলব্য আর রাঙাকে দেখে ভীষণ খুশি হয়। রাঙাকে বলছে, দাঁড়া, একদম ঘরে আসবি না, আমি তোদেরকে বরণ করে ঘরে ঢুকাবো। তখনই সেখানে অঙ্কুর আসে। অঙ্কুর এসে রাঙাকে বলছে, কংগ্রাচুলেশন রাঙা, তোমাকে যে কি সুন্দর লাগছে এই মেডেলটাতে, তোমাকে খুব সুন্দর লাগছে রাঙা। এরপরে পাঞ্চালি নিয়ে আসে বরণডালা। এরপর প্রমিতার হাতে দিতেই প্রমিতা রাঙার একলব্যকে বলছে, তোদেরকে আমি ঘরে তুলবো, বরণ করে ঘরে তুলবো। পাঞ্চালি বলছে, হ্যাঁ মা, বরণ তো করতেই হবে, তোমার মনে নেই অদিতি আর সত্যজিতের বিয়ের মণ্ডপে ভাইয়া তো রাঙাকে বিয়ে করেছে, সিঁদুর পরিয়েছে, তাই ওদেরকে তো বরণ করতেই হবে। কথা বলতেই প্রমিতা ওদেরকে বরণ করে। এরপর রাঙা প্রমিতাকে প্রণাম করে। এরপর রাঙাকে জড়িয়ে ধরে প্রমিতা। রাঙাকে বলছে, আমি তোকে আশীর্বাদ করি, তুই অনেক বড় হ, তুই অনেক বড় হরে মা। এই কথা বলাতেই রাঙা নিজের গলা থেকে মেডেলটা খুলে প্রমিতাকে পরিয়ে দেয়। প্রমিতা এটা দেখে ভীষণ খুশি হয়, রাঙাকে জড়িয়ে ধরে। এরপর রাঙাকে বলছে, চল এবার ভেতরে আয়। তখনই সেখানে সত্যজিৎ বাবু আসে। এরপর রাঙাকে বলছে, কংগ্রাচুলেশন। এই কথা বলেই হাত মেলায় দুজনে। এরপর রাঙাকে সত্যজিৎ বাবু বলছে, রাঙা তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। রাঙা সত্যজিৎ বাবুকে বলছে, আমারও তোর সাথে কথা আছে, অনেক কথা আছে, খুব গুরুত্বপূর্ণ কথা। এরপর সত্যজিৎ বাবু বলছে, আসলে আমি বড় বৌদির বিষয়ে খোঁজ করার জন্য মালয়েশিয়াতে আমার ফোর্সকে কাজে লাগিয়েছিলাম, আর সেখানকার ফোর্স আমাকে খবর দিয়েছে বড় বৌদি ওখানে প্লাস্টিক সার্জনের সাথে দেখা করতে গিয়েছিল, ওনার হাতের স্কিনে প্রবলেম হয়েছে, সেই কারণে গিয়েছিল। এমনকি ওনাকে কিন্তু খেলার মাঠের আশেপাশেও কিন্তু দেখা যায়নি, এবং ওনার যে হোটেলে গিয়েছিল সেই হোটেলের সমস্ত ডিটেলস পুলিশকে দেখিয়েছে। এরপর মালয়েশিয়ার পুলিশ বড় বৌদিকে ছেড়ে দেয়। এই কথা শুনে অবাক হয়ে যায় রাঙা। এরপর প্রমিতা বলছে, এখন তো বৃন্দা এই বাড়িতে আসবে, এই বাড়িতে এসে রাঙার ক্ষতি করতে চাইবে, আমি কিছুতেই এটা হতে দেব না। ওইদিকে দেখা যাবে স্যাম ফোন করেছে বৃন্দাকে। বৃন্দাকে বলছে, তুমি কিছুতেই আমার কথা শুনছো না বৃন্দা, ওই ঝুমুর বলে মেয়েটা যদি আমার ছেলের বিরুদ্ধে আবারও কোর্টে গিয়ে কথা বলে, তাহলে আমার ছেলে জেল হয়ে যাবে। আর মাত্র 7টা দিন, আর মাত্র 7টা দিনের পরেই কোর্টে তোলা হবে আমার ছেলেকে, তখন তখন কি হবে? এরপর সেখানে চলে আসে বৃন্দা কথা বলতে বলতে। এরপর স্যামের পিছনে দাঁড়িয়ে বলছে, সেটা তো আমি হতেই দেব না স্যাম। এই কথা বলাতে পিছন ফিরে দেখে বৃন্দাকে। এরপর বলছে, তুমি তুমি চলে এসেছো? এরপর বৃন্দা বলছে, হ্যাঁ, এটা আমি হতেই দেব না, কারণ ঝুমুর কোর্টে পৌঁছবেই না, কারণ ঝুমুরকে যে নিয়ে যাবে পৌঁছবে সেই তবে
বেঁচে থাকবে না, রাঙাকে আমি মেরেই ফেলবো, ওকে আমি বাঁচতে দেব না। আই আই হোপ তুমি আমার আইডিয়াটা এতক্ষণে বুঝে গেছো। আমার প্ল্যানের প্রথম ধাপ কিন্তু শুরু হয়ে গেছে। ওইদিকে দেখা যাবে ডাক্তার শানুর ফেস সার্জারি করা শুরু করে দিয়েছে। এদিকে বৃন্দা স্যামকে বলছে রাঙাকে এবার শেষ করব। রাঙা সব থেকে কাছের মানুষের হাত দিয়ে রাঙাকে আমি শেষ করব, সব প্ল্যান করা আছে, তুমি কোনো চিন্তা করো না। স্যাম বলছে ঠিক আছে, আমি তোমাকে ভরসা করি। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাবু রাঙাকে বলছে রাঙা এবার বড় বৌদি কিন্তু আবারও চাল চালবে, অন্য কোনো চাল। একথা বলাতে একলব্য বলছে বড় বৌদি প্লাস্টিক সার্জনের সাথে কেন দেখা করতে গিয়েছিল। এই কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে আমিও তো সেই কথাই ভাবছি। সত্যজিৎ বাবু বলছে রাঙা একদম চিন্তা করো না, আমার ফোর্স ওখানে কাজে লেগে গেছে, ওরা আমাকে ঠিক ইনফরমেশন দেবে, তুমি কোনো চিন্তা করো না। কখন কি হচ্ছে না হচ্ছে সবকিছুই আমাকে জানানো হবে। এরপর রাঙা বলছে আমি কাউকেই ছাড়বো না, কাউকেই না, এই সব কিছুর পেছনে বড় বৌদির হাত আছে, আমাকে মারার চেষ্টা করছে, সেই মালয়েশিয়াতেও গিয়েছে আমাকে মারার জন্য। আমাকে চোখ কান খোলা রাখতে হবে, বড় বৌদিকে এবার তার শাস্তিটা দিতেই হবে হাতে নাতে ধরে। এদিকে দেখা যাবে সত্যজিৎ বাবু বলছে আচ্ছা অঙ্কুরদা আমাদের প্ল্যানটা রাঙাকে বলো না। এ কথা বলাতে রাঙা বলছে কিসের প্ল্যান। প্রমিতা রাঙাকে বলছে রাঙা তুই ভুলে গেছিস এই দিনটাতে কি হতো। এরপর রাঙা তো চুপ করে আছে দেখে পাঞ্চালি এসে বলছে রাঙা সত্যি তুই ভুলে গেছিস। এরপর অঙ্কুর বলছে আমরা প্ল্যান করেছি গেট টুগেদার পার্টি করব, তোমরা ফিরে এলে তোমাদের দুজনকে নিয়েই আমরা অনেক হই হুল্লোড় করব। এই কথা বলাতেই দেখা যাবে একলব্য বলছে তোমরা এর মধ্যে প্ল্যানও করে ফেলেছো। এরপর সবাই বলছে হ্যাঁ। এরপর প্রমিতা বলছে হ্যাঁ প্ল্যান তো করতেই হবে, কারণ রাঙা খুব ভালো খেলেছে, রাঙা খেলে মেডেল জিতেছে, আমাদের দেশের নাম অর্জন করেছে। আর এই যে রাঙা তুই কি ভুলে গিয়েছিস এই দিনে কি হয়, তাই আমরা চাইছি তোদের গ্রামেই এই উৎসবটা পালন করতে, সাথে আমাদের গেট টুগেদার পার্টিও হবে। কথা বলাতে রাঙা তো বুঝতে পারে না। এরপর প্রমিতা রাঙার কানে হাত দিয়ে বলছে কিরে, রাঙার কানে চিমটি কেটে বলছে কিরে তুই সবকিছু ভুলে গেছিস নাকি, এই দিনে কি হয় ভুলে গেছিস। এরপর একলব্য বলছে কি হয় এই দিনে। এরপর প্রমিতা বলছে এই দিনে রাঙাদের গ্রামে শত্রু বিনাশের একটা পুজো হয়, তাই আমরা ওইখানে গিয়েই সব কিছু করব। আর আমি কথা দিয়ে ফেলেছি গ্রামের লোকজনদের যে রাঙাকে নিয়ে যাব, আর আমরা সকলে মিলেই যাব। এই কথা শুনে রাঙা বলছে আমরা সকলে মিলে যাব। প্রমিতা বলছে হ্যাঁ সকলে মিলেই তো যাব। এরপর একলব্য বলছে তাহলে খুব ভালোই হবে, চলো আমরা প্ল্যানটা করে নিই। এই কথা বলে একলব্য সবার সাথে প্ল্যান করছে। এইদিকে রাঙা চিন্তিত হয়ে ভাবছে বৃন্দার কথা, বৃন্দা বসু এখন তো এ বাড়িতে আসবে, এই কথাই বলছে রাঙা। ওইদিকে দেখা যাবে ডাক্তারকে ফোন করেছে বৃন্দা। বৃন্দা ফোন করে ডাক্তারকে বলছে আপনার কাজ হয়েছে। ডাক্তার বলছে আমার কাজ প্রায় কমপ্লিট, আর সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু একটু সমস্যা হতে পারে, সেটা আপনাকেই ঠিক করে দিতে হবে, আপনাকে মানিয়ে নিতে হবে। একথা বলাতেই বৃন্দা বলছে ওটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আর আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে, আপনাকে আমি অন্য অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করেছি, এতে পুলিশ কিছুতেই ধরতে পারবে না। আর আপনি একটু সাবধানে থাকবেন, আপনার উপর নজরদারি চলছে, কারণ আমি তো ওখানে গিয়ে আপনার সাথে দেখা করেছি, তাই এর প্রভাব আপনার উপর পড়তে পারে, আপনি একটু সাবধানে থাকবেন। এরপর ডাক্তারবাবু বলছে যে টাকা আমার অ্যাকাউন্টে চলে এসেছে, আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি সাবধানেই থাকবো, কেউ আমাকে ধরতে পারবে না। আর অপারেশনটা খুব ভালোভাবেই হয়েছে, একেবারে সেম টু সেম। এরপর বৃন্দা বলছে ফেস সেম টু সেম হবে তো। এরপর ডক্টর বলছে হ্যাঁ হবে, তবে একটু সমস্যা আছে, সেটা আপনি মানিয়ে নেবেন। এরপর বৃন্দা বলছে আপনাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না, আমার লোক ওখানেই থাকবে, ওকে ওখান থেকে বের করা হবে অন্য একটা আই কার্ড দিয়ে, আমার লোক আপনার সাথে ঠিক সময় যোগাযোগ করে নেবে। কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর বৃন্দা বলছে রাঙা তোকে এবার আমি শেষ করবই, তোর খুব কাছের মানুষের হাতেই তুই শেষ হবি। ওইদিকে দেখা যাবে অঙ্কুর রাঙার ঘরে গিয়ে বলছে বড় বৌদি চলে এসেছে। রাঙা অবাক হয়ে যায়, রাঙা বলছে কি বড় বৌদি চলে এসেছে। এরপর অঙ্কুর বলছে হ্যাঁ চলে এসেছে। এরপর দেখা যাবে প্রমিতা বলছে এই মেয়েটা আমার মেয়েটার ক্ষতি করতে চেয়েছিল, ওকে তো আমি কিছুতেই এ বাড়িতে থাকতে দেব না। রাঙা বলছে না রে মা, ওকে থাকতে দিতেই হবে, আর শোন ও কাছে থাকলে তো আমরা সবটা জানতে পারবো। এরপর প্রমিতা বলছে ওকে কিন্তু গ্রামে নিয়ে যাওয়া যাবে না, কিছুতেই না। রাঙা বলছে মা তুই একটু বোঝার চেষ্টা কর, এসব কথা বলিস না, আমাদের সামনে থাকলেও ও
হয়তো কিছু করতে পারবে না, আর কিছু করতে চাইলেও আমি ধরে ফেলতে পারবো। আর তখনই সেখানে বৃন্দা আসে। বৃন্দা এসে রাঙাকে বলছে, বাবা এখানে এসে দেখি গোছগাছ শুরু হয়ে গেছে, আর তোরা নাকি কোথায় ঘুরতে যাবি? আগে তো আমাকে নিয়ে যেতিস, এখন নিয়ে যাবি না রাঙা? এরপর প্রমিতা বলছে, না কিছুতেই না, তোমাকে নেব প্রশ্নই আসে না। তুমি যা যা করেছো সবকিছু কি ভুলে গেছো? তবে আমরা ভুলিনি। রাঙাকে মালার জন্য তুমি মালয়েশিয়াতে গিয়েছিলে, সেই সব খবরই আছে আমাদের কাছে। এরপর দেখা যাবে বৃন্দা বলছে, না আমি কিছুই করিনি, আমি রাঙাকে কেন মারতে চাইবো? আর আমি ওখানে গিয়েছিলাম প্লাস্টিক সার্জনের কাছে, আমার একটু সমস্যা হয়েছিল, তার সাথে দেখা করতে আমি গিয়েছিলাম। এখন আপনারা যাবেন ওখানে, আমাকে নেবেন না? আমি তো এবাড়ির বড় বউ। একথা শুনে প্রমিতা বলছে, বড় বউ? তুমি এবাড়ির বউ হওয়ার যোগ্যতাও রাখো না। তুমি আমার ছেলেকে কোনোদিনও স্বামীর মর্যাদা দিয়েছো? কোনোদিনও দাওনি। এরপর বৃন্দা বলছে, তাই আমাকে নেবেন না? এরপর রাঙা বলছে, কেন না, কেন তোকে নেব না? বড় বউ দিদি, তোকে তো নেবই, তুই আমাদের সাথে যাবি। জানিস তো, শত্রু যত সামনাসামনি থাকে ততই ভালো। শত্রুকে চোখের আড়াল করতে নেই, আড়াল করলেই তো বিপদ। তাই তুই আমাদের সকলের সাথেই যাবি। এই কথা শুনে বৃন্দা খুশি হয়। বৃন্দা রাঙাকে বলছে, রাঙা তুই আমাকে শত্রু ভাবিস? এরপর রাঙা বলছে, না ভাবারও তো কিছু নেই রে বড় বউ দিদি, শত্রুকে তো শত্রুই ভাববো। আমাকে মারার এত পরিকল্পনা তোর, কিন্তু কোনো পরিকল্পনায় তুই জয়ী হোস না। সব পরিকল্পনা এই রাঙামতি তীরন্দাজ তোর ভেস্তে দেয়। একথা বলাতেই বৃন্দা বলছে, দেখ রাঙা, আমি তোকে বলছি, আমি কিন্তু তোর শত্রু নই। তোর ক্ষতি করে তোকে মেরে আমার কি লাভ বলতো? আর আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম শুধুমাত্র সার্জনের সাথে দেখা করতে, এছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না আমার। তোকে মারবো কেন? তোর সাথে আমার কোনো শত্রুতা নেই তো, তাই তোকে আমি মারার জন্য ওখানে কেন যাব? প্রমিতা বলছে, শোনো বৃন্দা, কেউ যে এভাবে হেসে হেসে মিথ্যে কথা বলতে পারে, তোমাকে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না। এরপর বৃন্দা বলছে, মা আপনারা সব সময় আমাকে খারাপই ভাবেন, তাতে আমার অবশ্য কিছু যায় আসে না, কিন্তু আমি বলবো আমি কিছুই খারাপ করিনি। প্রমিতা বলছে, শোনো, তুমি আর মিথ্যে কথাগুলো বলো না, তুমি কি করেছো না করেছো সেই সব প্রমাণই আমাদের কাছে আছে। আর রাঙাই ওখানে কে বা কারা মারতে চেয়েছিল সেই সব প্রমাণই আমাদের কাছে আছে, আর আমরা সবকিছুই কিন্তু জানি। আর তুমি কি বললে? তুমি এবাড়ির বউ। বৃন্দা, তুমি আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছো। তুমি আমার ছেলের জীবনে আবারও এসেছো আমার ছেলের জীবনটা নষ্ট করতে, আর এই বাড়ির সকলের জীবনটাই নষ্ট করে দিয়েছো। এ বাড়ির পরিবেশটা তুমি নষ্ট করে দিয়েছো। কথা বলতে বৃন্দা বলছে, আমি এবার আসি, আমাকেও তো গোছগাছ করতে হবে। এই কথা বলেই সেখান থেকে চলে যায়। প্রমিতা রাঙাকে বলছে, এই তোর জন্য ওকে আমাদের সাথে নিতে হবে। আমি তোকে বলেছি, বারবার বলেছি ওকে নেব না। ও তোর কত ক্ষতি করতে চাইছে বলতো? এতদিন ক্ষতি করে এসেছে, তারপরও তুই ওকে নিয়ে যাবি? রাঙা বলছে, না রে মা, ওকে আমাদের সাথে নিয়ে যেতেই হবে। ওইদিকে দেখা যাবে শানুর অপারেশন সাকসেসফুল হয়েছে। এদিকে দেখা যাবে রাঙা গোছগাছ করছে, আর তারপরে সেখানে একলব্য এসে রাঙা চোখ দুটো ধরে। এরপর রাঙা চমকে যায়। একলব্য এসে রাঙাকে বলছে, রাঙা তোমাকে একটা সারপ্রাইজ দেব। রাঙা বলছে, কিরে উড়ান বাবু, কি সারপ্রাইজ দিবি? আমার চোখটা খোল, আমি কিছুই দেখতে পাচ্ছি না। একলব্য বলছে, দাঁড়াও। এই কথা বলে একলব্য রাঙাকে নিয়ে যায় চোখ ধরে। ওইদিকে দেখা যাবে বৃন্দা স্যামের সাথে ফোনে কথা বলছে। স্যামকে বলছে, না, সহদেবকে দিয়ে আমরা এখন কোনো কাজই করাবো না, কারণ সহদেবকে হন্য হয়ে খুঁজছে রাঙা। আর রাঙা যদি একবার সহদেবকে ধরতে পারে, তাহলে আমাদের কিন্তু সব কিছু ফাঁস হয়ে যাবে। সহদেব বলে দেবে সবকিছু, আর আমরা রাঙাকে শেষ করতে পারবো না। আর শোনো, আমরা কিন্তু রাঙাকে এবার শেষ করব তার সব থেকে কাছের মানুষের হাত দিয়ে। ভালোবাসার মানুষই ওকে শেষ করবে, ভালোবেসে কাছে টেনে ওকে শেষ করবে। এসব কথাই বলছে স্যামের সাথে। এরপরে সভ্য সেখানে আসে আর দরজার আড়ালে থেকে সবটাই শুনতে থাকে। এরপর বলছে, ও কার সাথে কথা বলছে, আর এসব কি বা বলছে? কথা বলে দরজার কড়া নাড়ে সভ্য, আর বলছে, বৃন্দা দরজাটা খোলো। এরপর সভ্যর কথা শুনেই ভয় পেয়ে যায় বৃন্দা। এরপর স্যামকে বলছে, স্যাম, সভ্য এসেছে, ও আবার আমাদের সব কথা শুনে ফেললো না তো? কথা বলে ভয় পেতে থাকে বৃন্দা।